আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। আজকে মালয়েশিয়া কোনো তথ্য নয়, আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছু কথা বলতে চাই। আমি যদিও বাংলাদেশ নিয়ে কথা বলি না, তারপরেও আমি দেখলাম যে কোটা সংস্কার যে ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গোটা বাংলাদেশ যে আন্দোলন চলছে, আসলে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশ রংপুর বিশ্ববিদ্যালয় যেভাবে গুলি করে মারল আবু সাইদ শিক্ষার্থী, আসলে অনেক মেধাবী ছাত্র, আর এই ভিডিওটি দেখে আমার খুব কষ্ট লেগেছে। আমি সেখান থেকে অবশ্য আজকে মনে করলাম যে আসলে এই বিষয়ে কিছু কথা বলা উচিত। এরকম অনেক আবু সাইদ নিহত হয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই আবু সাইদের মতো যারা এরকম নিহত হয়েছেন, আল্লাহ পাক যেন এদেরকে শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। আসলে যে পুলিশ গুলি করছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলি করলো, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপরে যেভাবে পুলিশ হামলা করছে এবং গুলি করছে, আর এই সমস্ত পুলিশরা কিভাবে গুলি করতে পারে, আর এদেরকে কে সাহস দেয়, এদের কি পাওয়ার, এদেরকে কে পাওয়ার দেয়? তার কারণ পুলিশ জনগণের জানমাল হেফাজত করবে, পুলিশ জনগণের বন্ধু, এটা বলে, কিন্তু বাস্তবে তা না। তার কারণ পুলিশের যে গুলি, পুলিশ যে জনগণকে গুলি করে মারছে, জনগণের বুকে করছে, এই গুলি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা হয় এবং পুলিশের পোশাক জনগণের টাকায়। পুলিশ যে বেতন ভাতা পায়, পুলিশের সংসার চলে জনগণের টাকা দিয়ে। পুলিশ কখনো সাধারণ জনগণের ওপর গুলি করতে পারে না। পুলিশ এই ধরনের পাওয়ার কই থেকে পায়? কে দেয় পুলিশকে এত পাওয়ার? পুলিশ এই পাওয়ারগুলো কই পায়? আর যে সমস্ত পুলিশরা এরকম সরাসরি গুলি করছে, এই সমস্ত পুলিশের আমরা বিচার চাই। এই ধরনের পুলিশকে আইনের আওতায় আনা হোক এবং এদেরকে বিচার করা হোক। যে সমস্ত শিক্ষার্থীরা তারা অবশ্য তারা বলছেন যে আমরা কোনো রাজনৈতিক ইস্যু করছি না, আমরা সরকার বিরোধী আন্দোলন করছি না। মেধাবী ছাত্রছাত্রী চাকরি পায় না, যাদের মামা খালু আছে তারা ঠিক চাকরি পেয়ে যায়। যখন যোগ্য মানুষ চাকরি পায় না আর অযোগ্য মানুষ সেখানে চাকরি পায়, এখানে বুঝতে হবে যে আমাদের অবস্থানটা কেমন। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, হয়তো আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছবে কিনা আমার জানা নাই, তারপরে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কোটা আন্দোলন যারা করছে, আমাদের শিক্ষার্থী, আমাদের ছোট ভাই বোন বা আমাদেরই সন্তান বা কারো না কারো এরকম সন্তান, তারা এরকম আন্দোলন করছেন, আপনারা অবশ্যই মেনে নেবেন আশা করি। এবং এই জনগণের ওপর হামলা, গুলি, হত্যা, এগুলো আমরা চাই না, এগুলো বন্ধ করুন। আমরা চাই শান্তি। আপনারা দেশ পরিচালনা করেন, খুব ভালো কথা, আমাদের সমস্যা নেই। আমরা
সরকারের বিপক্ষে না, আমরা সরকার বিরোধী কোথাও বলি না। হয়তো আমার এই ভিডিও বা আমার কথা শুনে অনেকেই মনে করবেন যে আমি সরকার বিরোধী কথা বলছি বা উস্কানিমূলক ভিডিও বানাইতেছি, মোটেও তা না। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন।